সংসার মানেই যুদ্ধ না, ভালোবাসা আর বুদ্ধির মিল হলে অল্পতেই সুখী থাকা যায়। আমার স্বামীর ইনকাম খুব কম, আর যা তা দিয়ে সংসার চালানো অত সহজ না, কিন্তু আমি বুদ্ধি করে সংসার চালানো শিখে গেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই যে দেখতে পেয়েছো, কয়েকটা জামা কাপড় বক্সের থেকে বার করে নিয়েছি। বাক্সের এই জামা কাপড়গুলো না পরার জামা কাপড় না, এগুলো হচ্ছে স্যাম্পল পিস। এই একটা দুটো করে স্যাম্পল পিস জোগাড় হতে হতে না কখন যেন অনেকগুলো জমে যায়। আর এইগুলো একটা সময় একটা জায়গায় অনেকটা জমে গেলে তখন রাখা হয়, কিন্তু এগুলো সহজে না বিক্রি করা যায় না, যেহেতু কোম্পানির স্ট্যাম্প মারা থাকে সেই কারণে। তার জন্য ওর বাবা সকাল সকালে এই কাজটা আমাকে দিয়ে গেছে। বলছে দেখো, এর মধ্যে কিছু কিছু বাছাই করে নিয়ে যদি তুমি বের করতে পারো তাহলে আমি একটু দোকানে দিয়ে দেবো, ওখানে বিক্রি হয়ে যাবে। তাই আমি দেখলাম বেশিরভাগ মালে স্ট্যাম্প মারা নেই, খালি টিকিট লাগানো আছে, কোম্পানির টিকিট লাগানো আছে। সেটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে হয়তো বিক্রি করা যাবে। শুধুমাত্র এই কয়েকটা বাক্স দেখে তোমরা মনে করো না যে এরকম অল্প অল্প বাক্স হয়। আমার ঘরে এই বাক্স ছাড়া বাংকারের উপরে আবার আরও বড় বাংকার আছে, আমাদের বক্স বাংকার, তার উপরে প্রায় লোড করা হয়ে গেছে। আর ওই মাঝে মাঝে যখন সময় থাকে, কাজটা একটু কম থাকে, তখন আমি এরকম নামিয়ে নামিয়ে গুছাই। আর ওর বাবা সময় করে একটা সময় বিক্রি করে, তাহলে কিছু টাকা পাওয়া যায়। আসলে আমাদের বাড়িতে জয়েন্টের কাজ করি, তখন ওই কাজ করলেও টুকটাকভাবে যখন এক্সট্রা কোনো কাজ কেউ বুদ্ধি করে করে তখন সেই টাকাটা আর ভাগ করা হয় না। তখন সবাই মিলে মোটামুটি যে যা পারে তখন সে সেইটুকুনি টাকা নিয়ে সঞ্চয় করতে পারে। তাই এই যে যাই হোক, এবার জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অনেক সময় একটু হিসাব করেও চলতে হয়। তাই যখন যখন কারখানার কোনো মাল থাকে তখন কিন্তু আমরা এরকমভাবে আলাদা টাকা নিতে পারি না, তখন একটা সময় হলে সমস্ত টাকাটার ভাগ করা হয়। যাই, আমার সংসারের অনেক অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে এটাও বলে দিলাম যে তুমি যদি বুদ্ধি করে কিছু টাকা সঞ্চয় করতে পারো, সেই টাকার কোনো ভাগ তোমায় দিতে হবে না। আমার স্বামীর তো ইনকাম অল্প, অল্প বলা ভুল বন্ধুরা, আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি। একটা মাসে একটা পরিমাণ মতন অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া হয় খরচ করার জন্য। তখন অনেক সময় খরচ হয়ে গেলে তখন চালাবো কী করে, এই ভাবনায় আমি কিন্তু প্রথম থেকেই মাসের শুরু থেকেই একটু বুদ্ধি করেই চলি। তুমি যদি মাসের শুরুতেই বুদ্ধি করে না চলো তাহলে কিন্তু ওই বছরের শেষে মাসের শেষে ওই হাত ফাঁকা ছাড়া আর কিছুই থাকবে না। তার জন্যই ওই সাধারণতভাবে মাসের প্রথম দিন থেকেই আমি একটু বুদ্ধি করেই চালাই সংসারটাকে। যা জিনিস দেয় সেগুলো চেষ্টা করি একটু সঞ্চয় বা সাশ্রয় করে রাখি, যাতে মাসের শেষ, বিশেষ করে বন্ধুরা মাসের শেষ বলতে মাসের শেষ সপ্তাহটা না সবসময় যেন হাতটা ফাঁকা হয়ে আসার সম্ভাবনা থাকে। তখন আমি কী করি, সাধারণতভাবে মাসের শুরুতে যেটুকুনি সঞ্চয় করে রাখি সেগুলোকে মোটামুটি ব্যবহার করা শুরু করে দিই। এই যে দেখো, কথা বলতে বলতে ঘরের অনেক কাজই হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে বিছানাটাকে গুটিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। আসলে চারিদিকে অগোছালো থাকলে না তেমন একটা দেখতে ভালো লাগে না, কেমন যেন একটা লাগে, নিজের মধ্যেই অস্বস্তি বোধ হয়। আর এরকম গুছিয়ে করতে গেলে একটু তো সময় লাগবেই। সমস্ত কাজের ফাঁকে একটুখানি সমস্ত কাজ ঠিক ঠিক টাইমে করা এবং তারপরে নিজের ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, এগুলো কিন্তু একটু সময় লাগেই। তার জন্য কি করতে হয়, ওই সারাদিন একটু পরিশ্রম হয়ে যায়, নিজের বিশ্রামের একদমই জায়গা থাকে না। যাই হোক বন্ধুরা, যে কথা বলতে বলতে প্রায় ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি। আর প্রতিদিনের মতন তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে আমাকে একদমই কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা তোমাদের যদি খুব কাজে লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখো, কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে নিই।
আসল কথা কি বলো তো বন্ধুরা, কোনো কাজে আমি কখনো, তোমরা আগেই জানো যে আমি কখনোই লজ্জা দেখাই না। সব কাজই আমি কিন্তু মোটামুটিভাবে করি। এই সব কাজই আমাকে যেহেতু করতে হয়, আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ। কারণ সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হয়ে মানে সাধারণতভাবে সব কাজই করতে হয়। কারণ আর বিশেষ করে আমি গ্রামে থাকি, গ্রামের জানোই তো বউদের অনেক কাজ, তাও আমরা তেমন একটা কাজ করি না, যেহেতু মেশিনের কাজ করতে হয়। তার জন্য আগে জানো কত কাজ আমাদের করতে হতো, ঘুঁটে দেওয়া, হচ্ছে গিয়ে মাঠে গোবর টেনে আনা, গোয়াল ঘর পরিষ্কার করা। এখন এখন এই কাজটা আমাদের একটু কম, যেহেতু আমরা এখন ইনকাম করি, যেহেতু ইনকাম মেশিন চালিয়ে ইনকাম করি, বা আমি দোবেলা টিউশনি পড়িয়ে ইনকাম করি, তার জন্য এখন ওই কাজটা আপাতত আমাদের এখন করতে হয় না। কিন্তু মাঝে যে কাঠ কুড়িয়ে আনতে হয়, কাঠ কাটতে হয়, এই কাজগুলো কিন্তু করতে হয়। আর এইদিকে দেখো বন্ধুরা, আজকে চিংড়ি মাছের পিঠা করব ভেবেছি, তাদেরকে গাছে নারকেল পাড়তে হবে। তোমাদের দাদা ভাইদের আজকে মাল যাবে, তার জন্য খুব ব্যস্ত, কেউ পেরে দিতে পারবে না। তাই ভাবলাম যখন নারকেলই নেই, তাই আলু কুচিয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর করে হচ্ছে গিয়ে মানে পেঁয়াজটা দিইনি, রসুনটা দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে মাখিয়ে পাতায় দিয়েছি। বন্ধুরা এখন করছি, কিন্তু এখন যখন ভয়েসটা দিচ্ছি তখন তো আমার খাওয়া হয়েছে, কিন্তু বেশ ভালো লেগেছে, দারুণ হয়েছে। কিন্তু একটা নতুনভাবে জিনিস করেছি। দেখো এই যে পাতাটা একটু পুড়ে গেছে, পুড়ে যায়নি, একটু যেহেতু আলুটা থাকে না, একটু লাল লাল করতে গেলে একটু পুড়ে যায়। যাই হোক, এই যে তোমার দাদাভাই হাট থেকেই কাঠিটা কিনে এনেছে। দেখো একদম কম দাম নিয়েছে, এই পুরো সেটা 80 টাকা নিয়েছে। যদি আলাদা আলাদাভাবে কিনতো না, তাহলে অনেক টাকা নেয় কিন্তু যেহেতু একবারে একটা ফানা কিনে এসেছে, 80 টাকায় কিন্তু অনেক কলা হয়েছে। একটু এই একটু সস্তার জিনিস আমরা একটু খুঁজি বন্ধুরা, কারণ সাশ্রয় করতে গেলে আজকালকার দিনে একটু সস্তার জিনিস অবশ্যই খুঁজতে হবে। তাই এবার কেটে কেটে আলাদা করছে, একটুখানি কলা পেকে উঠেছে ভেবেছে এবার আলাদা করে যদি বস্তায় করে ভালো করে গিট দিয়ে রাখা হয় না, তাহলে গরমে আলুগুলো বলছি কলাগুলো পেকে যাবে। তো দাদাভাই ভিডিওর সামনে একদমই আসতে চায় না, কারণ বলে দৌড়, আমার ইচ্ছা করে না। সবাই আসলে সব কিছু তো পছন্দ করবে এমন তো নয়। তাই যাই হোক, দেখো এবার কলার সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।